এই শীতের মরশুমে অনেক রকম মিষ্টি পিঠে, অনেক রকম পিঠে তো আপনারা খেলেন, চিতই পিঠে, পুলি পিঠে, ভাপা পিঠে, কত পিঠেই না খেয়েছেন। আজকে আমি একদম অন্য ধরনের একটা ঝাল ঝাল পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, একটার জায়গায় সবাই 10টা খেতে চাইবে। তাই চলুন কিভাবে রেসিপিটা আমি করেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা বানানো খুবই সহজ আর খুবই অল্প উপকরণ লাগে। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায়, বাজার থেকে কিছু আনতে হয় না, যা বাড়িতে থাকে তা দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলা যায়। আমি এই কাপের 1 কাপ মসুর ডাল নিয়েছি, মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই কাপ মেপে 2 কাপ জল দিয়ে দেব। যারা নিরামিষ করতে চান তারা মসুর ডালের পরিবর্তে এটা মুগ ডাল ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন বাটা। যারা নিরামিষ করতে চান তারা এখানে রসুনটা পেঁয়াজটা বাদ দিয়ে করবেন। লবণ, ভাজা জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা বুঝে দিতে। আর দিচ্ছি একটু ম্যাগি মশলা, আপনাদের কাছে চাট মশলা থাকলে সেটা দিয়ে দিতে পারেন। আমার কাছে ম্যাগি মশলাটা ছিল, সেটাই দিয়ে দিলাম। আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে ডালটাকে একদম সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে, যাতে খুব সহজে একদম মসৃণ হয়ে যায়। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এটাকে কাঁটা দিয়ে একদম মসৃণ করে নিতে হবে। কোনো রকম ডালের মধ্যে যেন দানা ভাব না থাকে। ভালো করে এটাকে এইভাবে কাঁটা দিয়ে ঘেটে নিতে হবে। আর এই সময় ঝাল আর লবণটা একটু ভালো করে চেক করে নিতে হবে। এরপর চালের গুঁড়ি দেওয়া হবে। এই পর্যায়ে লবণটা দিলে খুব সুন্দরভাবে মিশে যাবে। চালের গুঁড়ির মাপে লবণটা দিতে হবে, আমি শুধু ডালের মাপে লবণটা দিয়ে রেখেছি। এরপরে দেবো আমি চাল, যে দেবো চাল আর আটা তার মাপে কিন্তু লবণটা দিতে হবে। এত ঘন থাকলে হবে না, এটাকে আরেকটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একটু পাতলা করতে হবে। দিয়ে দিচ্ছি একটু জল। জল দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। শীতের দিনে এই ঝাল ঝাল পিঠে খেতে সত্যি খুব ভালো লাগে। মিষ্টি পিঠে সবসময় খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে যদি এইভাবে ঝাল ঝাল পিঠে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়। এভাবে করে আমি লঙ্কাটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে। এটাকে একটু ফুটে ওঠার জন্য ছেড়ে দিতে হবে। দিয়ে দেবো চালের পরিমাপে লবণ। ঝালটা আমার ঠিকই আছে, আপনারা ঝালটা বেশি খেতে চাইলে এই সময় একটু ঝালের পরিমাণটা চেক করে নিতে পারেন। দিচ্ছি একটু সামান্য পরিমাণ চিনি। ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ি। 1 কাপ চালের গুঁড়া আর নিচ্ছি 1 কাপ আটা, আপনারা ময়দাও দিতে পারেন। আঁচটাকে কম রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়ে ওটাও করতে পারেন। তখন চালের গুঁড়োটা এখানে 2 কাপ দিতে হবে। এভাবে করে মিশিয়ে নিতে হবে। আঁচটাকে কিন্তু লোতে রাখতে হবে, খুব বেশি হাইতে দেওয়া যাবে না, তাহলে নিচটাতে পুড়ে বসে যাবে। একটু ধনেপাতা কুচি মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটাকে এইভাবে ঢেকে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে কিছুটা শুকনো আটা ছড়িয়ে নিচ্ছি, দিয়ে মাখাটাকে আমি এর উপর নিয়ে ভালো করে ঠেসে মেখে নিতে হবে। একদম মসৃণ একটা ডো বানিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা ভাব না থাকে, এমনভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। খুব ভালো করে ঠেসে মাখতে হবে। এটাকে মাখতে দেখবেন খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। কতটা সফট হয়ে গেছে ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে রেখে দেব। পরপর বানাবো, একসঙ্গে তো এতটা হবে না, শক্ত হয়ে যাবে। এক সাইডে এটাকে ঢেকে রেখে দিতে হবে, যাতে কোনো রকম হাওয়া না লাগে। হাওয়া লাগলে উপরের দিকটা ড্রাই হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবার আমি উপর থেকে কিছুটা আটার গুঁড়ো ছিটিয়ে নিয়ে বেলে নিচ্ছি।
এটা কিন্তু একদমই পাতলা করে ফেলা যাবে না বা একদম মোটা রাখা যাবে না। আমি দেখাচ্ছি কেমনভাবে বেলতে হবে। এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, গ্লাস নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব সবগুলোকে। গ্লাস দিয়ে কাটলে কীভাবে সুন্দর একটা শেপ আসে, একটা গোল শেপ আসে বা একই মাপের সবটা বানানো যায়। এভাবে করে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে, দেখুন পুরুত্বটা দেখাচ্ছি কীরকম হয়েছে। এবার আমি এক জায়গায় পরপর তিনটেকে সাজিয়ে নিলাম। এবার বাকি টুকরোগুলোকে ঢেকে রেখে দিলাম পরে বানানোর জন্য। এবার ছুরির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। আর এই ডিজাইনটি কিন্তু আমি বলে বোঝাতে পারবো না, আপনারা দেখে দেখে বানিয়ে নেবেন যে কীভাবে এই ডিজাইনটা করছি। ডিজাইনটা বানানো কিন্তু খুব কঠিন না, খুবই সহজ, শুধু একটু ভালো করে লক্ষ্য করলে আপনারাও বানাতে পারেন বা আপনারা নিজেদের মতো করে ডিজাইনটা বানিয়ে নিতে পারেন। যে কোনো ডিজাইন দিয়ে করতে পারেন বা আপনারা এমনি গোল গোল এটাকে ভেজে নিতে পারেন, সেটাও খেতে দারুণ লাগে। ডিজাইন করলে বাচ্চা থেকে বড় সবাই একটু পছন্দ করে, দেখতে ভালো লাগে, এই জন্য একটু ডিজাইন করে নাও। এইভাবে করেও নিতে পারেন বা পুরোটা কেটে নিতে পারেন। এটাকে আমি পুরোটা কেটে নিচ্ছি। আমার এই অল্প উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি পুরোটাকে কেটে নিয়েছি, দেখুন একসঙ্গে আমি তিনটে নিয়েছি, আপনারা একটা একটাকেও বানিয়ে নিতে পারেন। এবার চারধারে এভাবে একটু করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে বানাচ্ছি, তিনটে একসঙ্গে বানালে কী হবে কিন্তু খুব সহজে খুলে যাবে। দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা করে নিচ্ছি আমি, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার ওই গরম গরম তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিতে পারলেই কিন্তু রেডি হয়ে যাবে। আজকে সকাল বিকেলে চায়ের সঙ্গে কিংবা বিকালে ব্রেকফাস্ট যা খুশি বলতে পারেন, সব কিছুর জন্য রেডি হয়ে গেছে। এগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। ভাজার ভিডিওটা আমি আর দেখালাম না, গরম তেলে ভেজে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে লালচে লালচে করে। দেখুন প্রত্যেকটা সব ফুলে ফুলে গেছে আর মুচমুচেও হয়েছে দারুণ। এটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।